কুম্ভ চলছে। সারা মানে কি বলবো, দেশের মানুষ এখন শুধু কুম্ভের দিকে ছুটছে। কুম্ভ মানে কি? কলসি। কুম্ভ মানে হচ্ছে কলসি। যে কলসিতে অমৃত ছিল সেইটা খাওয়ার জন্য মানুষ এত ছুটছে, আবার খেতে গিয়ে কত লোক মরেও যাচ্ছে। আমাদের ওখানে বহু লোক টিকিট কেটে ফেলেছে, সামনে এই যে পূর্ণিমা আছে এই স্নানটা করবে। যেই খবরে দেখেছে কিছু মানুষ মরে গেছে, তারা টিকিট ক্যান্সেল করে বলে আমরা তো বেঁচে আছি, মরতে কেন যাব? আরে অমৃত খাবি, যাবি তবে তো পাবি। হ্যাঁ, প্রশ্ন, কালীয় নাগকে বধ করার জন্য ভগবান কৃষ্ণ যে গাছে উঠেছিল সব গাছ মরে গেল, ওটা বেঁচে ছিল কেন? হ্যাঁ, সেই তত্ত্বটা শুনে নেন। সেও এই হচ্ছে কুম্ভের বিষয়। কি না, যখন সমুদ্র মন্থন হচ্ছিল তখন এই ধন্বন্তরী অমৃতের কলসি নিয়ে উঠল। দুটো দল ছিল, অসুর আর দেবতা। এরা বলে আমরা খাবো, ওরা বলে আমরা খাবো। মারবা করে আচ্ছা, এরকম মারামারি কাড়াকাড়ি বোধহয় আমাদের দেশে হয়নি না? হয়। হাসপাতালে খোঁজ নিয়ে দেখুন কতজন মাথা ফাটিয়ে পা ভেঙে শুয়ে আছে। কি হয়েছে না বলে ভাই ভাই জায়গা জমি নিয়ে মারপিট করে শুয়ে আছে। তাই এটা নতুন কিছু নয়। দেবতা অসুর ভাই ভাই, একই বাবার ছেলে, শুধু মা আলাদা। এই কাড়াকাড়ি, সে বলে আমি খাবো, ও বলে আমি খাবো। ভগবান বিষ্ণু সেখানে ছিলেন, তিনি দেখলেন কার খাওয়া দরকার কার না খাওয়া দরকার। অসুরেরা খেলে পৃথিবী ধ্বংস হবে, এরা মানুষের উপরে অত্যাচার করবে। তোর বাপের পয়সায় খাইনি। তাই এরা সমাজে বেঁচে থাকলে ছেলে মেয়েগুলো নষ্ট হবে, সমাজ খারাপ। তাই এদেরকে অমৃত দেওয়া যাবে না, এই অসুরকে দিলে দেবতাদের দিতে হবে, কারণ তাদের ভেতরে সৎ গুণাবলী আছে, মানুষকে দয়া করে, কৃপা করে। হ্যাঁ, এই যে দেখুন আজকে আপনাদের এলাকা হচ্ছে চাষের এলাকা। এই চাষ হচ্ছে কিসের জন্য? দেবতার জন্য। দেবতা রৌদ্র দিচ্ছে, হ্যাঁ আলো দিচ্ছে, তাই চাষ হচ্ছে। দেবতা যদি আলো বাতাস বন্ধ করে দেয়, জল বন্ধ করে দেয়, চাষ হবে না। চাষ যদি না হয় মানুষও বাঁচবে না। তাহলে অমৃত কাকে দেওয়া দরকার? দেবতাকে। অসুরেরা শুধু কেড়ে নেবে, লুটে পুটে নেবে। হ্যাঁ, আর দেবতা উজাড় করে দিয়ে দেবে। ভক্তমন্ডলী মায়েরা, ভগবান বিষ্ণু বললেন গরুর, প্রভু প্রভু বলুন কি করতে হবে? এই অমৃতের কলসিটা নিয়ে পালাও, তারপরে আমি পরে ভাগ করে দিয়ে দেবো, আপাতত নিয়ে পালিয়ে যাও। গরুর বলে যে আজ্ঞা প্রভু। এই অমৃতের ভাণ্ড নিয়ে গরুর পালালো। এই পালাতে পালাতে 4 জায়গায় 4 ফোঁটা অমৃত পড়ে গেছে। 1 ফোঁটা পড়লো হরিদ্বারে, 1 ফোঁটা পড়লো উজ্জয়িনীতে, আর 1 ফোঁটা পড়লো নাসিকে, আর 1 ফোঁটা পড়লো প্রয়াগে, মানে এলাহাবাদ, যেখানে কুম্ভ বর্তমানে চলছে। এই 4 জায়গায় 4 ফোঁটা পড়ল। আর সেদিন থেকে 12 বৎসর অন্তর এই 4 জায়গায় কুম্ভ মেলা হয়। এখন চলছে প্রয়াগে। কেন?
নাই 4 ফোঁটা অমৃত পড়েছিল। এই অমৃতের জন্যই মানুষ ছুটে যাচ্ছে কুম্ভের দিকে। কিন্তু প্রশ্নের উত্তর পাওয়া গেল না, এই কদম্ব গাছ বেঁচে আছে কেন? এ কি অমৃত খেয়েছিল? হ্যাঁ, গরুর ওই অমৃতের ভাণ্ড নিয়ে এই কদম্ব গাছে বিশ্রাম করেছিল। তাই অমৃতের পরশে এই কদম্ব বৃক্ষ আজও বেঁচে আছে। 5000 বৎসর হয়ে গেল, আজও গিয়ে আপনারা দেখবেন যমুনার তীরে সেই কদম্ব বৃক্ষ আজও বেঁচে আছে। অমৃত, তার চাইতে বড় অমৃত কি? কদম্ব বৃক্ষ বৃন্দাবনে জন্ম নিলেন কৃষ্ণ লীলা দর্শন করবে বলে, গোবিন্দের চরণ পাবে বলে। আজ সেই গোবিন্দ সেই কদম্ব বৃক্ষে উঠলেন, যিনি অমৃত পান করে অমর হয়ে বেঁচে আছে। লীলাময় ভগবান সেই কদম্বে বৃক্ষে উঠলেন। এত বলি কৃষ্ণচন্দ্র কদম্বেতে উঠে, বলো রাধা মাধব কি? দেখেন সকলেই কেঁদে কেঁদে পালিয়ে যাচ্ছে, আরে যেও না যেও না, বিষ বিষ, সাপ সাপ। আর কৃষ্ণ কি বলছে? একটা কথা মনে রাখ, ভয়কে ভয় করবি আরো ভয়ে মরবি। ভয় করবি কেন? মৃত্যু তো একবার হবে, বারবার হবে না। কিসের ভয়? আজকেও মরলে মরতে পারিস, বিধাতার ইচ্ছা হলে তুই কাঁটা বনে পড়ে যাবি, তবু তুই বেঁচে থাকবি, এটা তার উপর। অতএব মানুষের কল্যাণ হবে এমন কাজে বাধা দিবি না। এত বলি কৃষ্ণচন্দ্র গাছেতে উঠিলা, উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল। ভালো লাগলো আপনাদের উলুধ্বনি। উলুধ্বনি শঙ্খধ্বনি করিতে লাগিল। আচ্ছা, আমি তাহলে ঝাঁপ দিই নাকি? ঝাঁপ দিই, আপনাদের শুধু আমি দেখবো ঘাড় কোন দিকে নাড়েন। আপনারা কিরকম বলছেন? এরকম না এরকম? না বলছেন, কিন্তু আপনার ওই তো পিছনের লোকটা বলছে, বলে তুমি পড়ে যাও, মরে যাও। হ্যাঁ হ্যাঁ, অনেক লোক আছে বলে যাচ্ছে, যাক মরে যাক, বুঝুক গে। ওই মরে গেলে লোক কমবে, আমরা চাল বেশি পাবো, গম বেশি পাবো। বলে রাধার মন কি? তবে কৃষ্ণ যখন গাছে উঠছে, এই যাদেরকে বাঁচিয়ে দিল সখারা, তারা তার পা ধরেছে, কেউ আঁচল ধরেছে, কেউ হাত ধরে নামাচ্ছে, ভাইয়া তুই চলে আয়, উঠার লাগবে না, তুই জানিস না ও কতখানি খতরনাক, ও তো নিজেই খল, আবার ওর বিষ, ওর নিঃশ্বাস তুই পেলে মরে যাবি। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, হরিনাম শুনলে যেটা হবে সেটা হলো প্রেম। হ্যাঁ, কলিকালে নাকি এইটার অভাব আছে, প্রেম। প্রেম নাই বলে সংসারে শান্তি নাই।
প্রেমই কেবল আনন্দ দেয়, শান্তি দেয়, ভালোবাসা। মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসবে, এর নাম বাৎসল্য প্রেম। পিতা পুত্রকে ভালোবাসে আর পুত্র পিতাকে ভালোবাসবে, এর নাম বাৎসল্য প্রেম। হ্যাঁ? মানুষ মানুষকে ভালোবাসবে, তার নাম সখ্য প্রেম। এটা নাই। হ্যাঁ, কেবল ঠগবাজি আছে, লুকিয়ে চুকিয়ে কেড়ে নেবে, ঠকাবে, কিন্তু দেবে না। তাই আজকে প্রেম শূন্য জগৎ। মানুষ বেড়ে যাচ্ছে, ভালোবাসা কমে যাচ্ছে। হ্যাঁ, তা কেউ কেউ আমাদের বলে বলে শ্যামসুন্দর প্রভু এই জায়গাটা একটু ভেবে বললেন না। কি, আগে প্রেম লোক জানতো না, এখন মোবাইলে প্রেম করছে। এখন আর ছাদনা তলার লাগে না, এখন মোবাইলে প্রেম আর বিয়ে সব মিটে যাচ্ছে। আর আপনি বলছেন আগে প্রেম ছিল এখন নাই। আমি বলি হতভাগা, তুমিও যেমন দেখছো আমিও দেখছি, মোবাইলের বাঁশি বাজছে, কিন্তু প্রেম হচ্ছে কথা। যখন মোবাইলে কথা বলে, এখনো সে প্রিয়াকে দেখেনি, দেখে বলছে তুমি আমার কবিতা, তুমি আমার জীবনের সবিতা। মানে আমার কি ইচ্ছে করে তোমাকে জড়িয়েই জীবনটা কাটাইয়া দি। ওরে ভলারে দাঁড়া। হ্যাঁ, আমাদেরকে আবার বলে শ্যামসুন্দর প্রভু আপনার কীর্তন শুনতে গিয়ে প্রেম হয়ে গেছে, এই সেই বউ। আমি বলি তুই সাবধানে থাকবি আর রাখবি, কারণ এ জিনিস থাকার নয় রে। তোকে যেমন ওর ভালো লেগেছে, আর যদি কেউ সিটি মারে তাকেও ভালো লাগতে। তুই কাজে টাজে যাসনি, ধরে রাখবি। 15 দিন পর আবার তার এলাকায় গান গাইতে গেছি। কি রে আছে তো না, পাইলে গেছে। বলে তার ওই যে কি কি বলে রে, লেগে গেছে কিসে, রং নাম্বার এও লাগায় মাঝে মাঝে। তাহলে এটা ওনারা বলুক, তুমি বলতে গেলে কেন? বাবাজি লোক বলো রাধা রানী কি লেগে গেছে। ভক্তমন্ডলী মায়েরা, আমার দুঃখ কি জানেন, আমি তো প্রতিদিন একটা না একটা জায়গায় ঘুরে বেড়াই, কত কিছু যে দেখি আর অভিজ্ঞতা হয় তারই অত্যানি। যেমন ধরুন, কোন মেয়ের স্বামী বিয়ে করে বোম্বেই কাজ করে বেচারা, তো বউকে বলে গেছে আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি আবার কাঁদে। তুমি কাঁদলে আমি গাড়িতে উঠতে পারবো, তুমি কেঁদো না। অনেক আদর টাদর করে বুঝিয়ে দিয়ে বেটা গাড়িতে উঠলো। সেখানে পৌঁছে গিয়ে পরের দিন ফোন লাগিয়ে দিয়েছে, ঝুমা, হ্যালো ঝুমা। আর ঝুমা তখন রেগে গিয়ে বলে, তোমার কি একটু কাণ্ড জ্ঞান নাই? এই এত বেলা ফোন করছো, আমি তোমার মায়ের বাসন ধুবো, বাবার বাসন ধুবো, আমি যেন গোষ্ঠীর মানে কি বলবো দাসী বাঁধিয়ে এসেছি। আস্তে ফোন রাখো, কথা বল, ফোন রেখে দাও। স্বামী ভাবলো মেয়েটাকে কাজ করিয়ে করিয়ে শেষ করে দিল, তাই কথা বলে না, আচ্ছা রেখে দাও, পরে কথা বলবো। কিন্তু মা গো, আপনার একটু লক্ষ্য করুন আমার দিকে, একটু পরেই মেয়েটার ফোনে আবার কে ঢুকে গেছে। না না, লোক ঢুকেনি, ফোন বাজছে। হ্যালো, এবার আমার দিকে তাকান, যে মেয়েটা স্বামীর সঙ্গে কথা বলল না, রেগে খিঁচিয়ে ছেড়ে দিল, সেই মেয়েটা কিরকম কথা বলছে। তোমাকে যে কবে দেখবো তাই, খালি ফোনে কথা ভালো লাগে না,
এ কোন বানর ঢুকলো যে এত কষ্ট করে বোম্বে পড়ে আছে, তার সঙ্গে একটু মিষ্টি করে কথাও বলল না। আর এক বাঁদর এ কথা দিয়ে ঢুকেছে জানালা দিয়ে, নিশ্চয়ই অন্য লাইন দিয়ে ঢুকেছে, এর সঙ্গে কথা বলছে যেন কলা গাছ ভেঙে যাচ্ছে। এ ভাবুন এবার এরা কারা? এরা কি প্রেমিক? এরা হচ্ছে দ্বিচারিণী, বৈধ বিধাতা। সিঁদুর এর দাম কখনো পৃথিবীতে মাপা যাবে না। একটা শাখার দাম পৃথিবীর কোন পুরুষ দিতে পারবে না, কোন নারী দিতে পারবে না। সেটা যে পরালো, যে তোমাকে এত অলংকার দিল, তার সঙ্গে প্রেম নাই, প্রেম অন্য লোকের সঙ্গে। একে কি বলে? একে বলা হয় অবৈধ প্রেম। যা দুইজনে নরকে গিয়ে উপস্থিত হবে, রডকে গরম করে মুখের ভেতরে ঢুকিয়ে দেবে, আলিঙ্গন করাবে, লুহাকে তাতিয়ে আলিঙ্গন করাবে। ভাবুন, ভাগবত পড়ুন, কোন কর্মে কোন দণ্ড। হ্যাঁ, এই যে প্রেম, মহাপ্রভু কলিকালের মানুষকে প্রেম দিতে এসেছে, সেটা ওই প্রেম নয়, এ তো জ্বালার প্রেম, আর সেটা হচ্ছে আনন্দের প্রেম। হ্যাঁ, তাই এই প্রেম দেখুন, কানাইকে বলছে তুই মরে যাবি, তুই গাছে উঠিস না, জলে ঝাঁপ দিস না, তুই মরে যাবি। যদিও কৃষ্ণ মরবে না, সকলকে মারতে পারে, এ পৃথিবীতে একজনও নেই তাকে মারবে, তবুও প্রেম। সখারা বলছে কৃষ্ণ, আমরা মরে গেলে তুমি বাঁচাতে পারো, কিন্তু তুমি মরে গেলে আমাদের কে বাঁচাবে? কানা রে কানা রে, আমাদের জন্য তোমাকে মরতে হবে না, তুমি আমাদের কাছে থাকো, তোমাকে নয়ন ভরে দেখব, আমরাই তোমাকে খাইয়ে দেব। তুই কখনো যমুনার জলে ঝাঁপ দিস না কানা।